السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, প্রবাসী বাংলাদেশি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে উপস্থিত হয়েছি আগামীকাল ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রবাসী ভাইয়েরা, দেশের ভাই ও বোনেরা, অন্য অন্য ধর্মের যত ধর্মের লোক বাংলাদেশে আছেন, সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদুল আজহা এক ত্যাগের ঈদ, আত্মশুদ্ধির মাস, আত্মশুদ্ধির এক ঈদ হচ্ছেন ঈদুল আজহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর উদ্দেশ্যে বলতে আছেন, তোমরা যারা জীবন উৎসর্গ করবা, ত্যাগ স্বীকার করবে, অর্থাৎ সম্পদ আমার রাস্তায় কোরবানি দিবা, জন্তু জবাই করবা, তুমি যে কোরবানি দিচ্ছ তোমার জন্তুর রক্ত মাংস কিছু আমি আল্লাহ পাকের কাছে আসে না, আমার কাছে আসবে তোমার এই কোরবানির মধ্য দিয়ে। তুমি কি মকসুদ, কি উদ্দেশ্য, তোমার তাকওয়া, তোমার মকসুদ আমি রব্বুল আলামিনের কাছে আসবে। প্রিয় দেশবাসী, দিনী ভাই বোনেরা, যারা কোরবানি দিচ্ছেন, যারা কোরবানি দিবেন, যাদের উপর আল্লাহ রব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী দিন ঈদ। যারা কোরবানি দিবেন, আপনাদের নিয়ত সই করে নেবেন। আপনারা অনেক টাকা, কেউ 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা খরচ করে কোরবানি দিচ্ছেন। আপনার এই সম্পদ আপনি আল্লাহর রাস্তা, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে ব্যয় করতে আছেন। আপনার এই টাকাটা যেন হালাল হয়, আপনার এই উদ্দেশ্যটা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়, তো এই কোরবানিটা হবে আপনার ইবাদত। এই কোরবানি এক আল্লাহর নৈকট্য লাভের এক পথ। ত্যাগের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কোরবানির মাধ্যমে। আপনারা ভাগ্যবান যারা কোরবানি দিচ্ছেন, যারা সম্পদশালী। আপনাদের এই কোরবানি আপনারা সহি শুদ্ধভাবে, সুন্দরভাবে কোরবানি দিবেন। দোয়া করি আল্লাহর কাছে, যারা কোরবানি দিচ্ছেন প্রত্যেকের কোরবানি যেন আল্লাহ পাক তার দরবারে কবুল করে নেয়। যারা ত্যাগ স্বীকার করতে আছে, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে যে অগণিত মুসলিম ভাই বোনেরা হজ করতে গেছে, প্রত্যেকের হজগুলো যেন আল্লাহ পাক কবুল করে। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, প্রিয় যুবক বন্ধুগণ, আগামী দিন ঈদের দিন প্রথম সুন্নত হচ্ছে আপনি ফজরের নামাজ জামাতে আদায় করবেন। যারা আমার আলোচনা ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, ঈদের দিন 17টা সুন্নত, ঈদুল আজহার দিন 17টা সুন্নত, এর মধ্যে একটি সুন্নত হচ্ছে আপনি ফজরের নামাজ আদায় করা। তাকবীর বলা, জোরে উচ্চ স্বরে জোরে জোরে আসা যাওয়ার পথে ঈদগাহ আসার সময় ডাইন পাশে দিয়ে আসবেন, উচ্চ স্বরে তাকবীর বলবেন। সুগন্ধি ব্যবহার করবেন, ভালো উত্তম জামা কাপড় ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম জামা কাপড় ব্যবহার করবেন। তাড়াতাড়ি ঈদগায় আসবেন, মেসওয়াক ব্যবহার করবেন। ঈদগায় আসার আগে মিষ্টি মুখ করবেন, হাসি খুশি থাকবেন। ঈদের দিন বিনোদন করবেন, অর্থাৎ
পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই ভেড়াদারকে নিয়ে ঈদের দিন আনন্দ খুশি করবেন। ঈদ হচ্ছে একটি ইবাদত, এই জন্যে বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করবেন, তাকবীর করে ঈদের নামাজ আগে আগে চলে আসবেন। ঈদের দিন সাদাকা করবেন, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, নামাজ আদায় করতে হবে। ঈদের দিন যারা কুরবানি দিবেন আপনারা পাশে থাকবেন। গরু জবাই করার সময় যারা কুরবানি দিচ্ছেন, আমাদের সমাজে আজকে অনেকে আছে কুরবানি দেয়, যারা অসহায় গরিব, যারা কুরবানি দিতে পারে না, তাদেরকে বঞ্চিত করা হয় তার হক থেকে। আপনি যে কুরবানি দিচ্ছেন আপনারটা ত্যাগের বিনিময় হলো না, ত্যাগের কুরবানি হলো না, ভোগের কুরবানি হয়ে গেল। আমার আলোচনা যারা শুনবেন দেশ বিদেশ সহ সারা বাংলাদেশ থেকে, ফেসবুকে পাবেন আমার আলোচনা, ইউটিউবে আমার আলোচনা পাবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কুরবানি গোশতটা আপনার রক্তের আত্মীয় স্বজন, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়াবেশী, গ্রামবাসী, যত লোক গরিব অসহায় মিসকিন যারা আছে, হত দরিদ্র যারা কুরবানি দিতে পারে না, তারা যেন আপনার থেকে বঞ্চিত না হয়, তারা যেন আপনার দুয়ার থেকে ফিরে না যায় খালি হাতে। আপনি যা পারেন আপনার সামর্থ্য তৌফিক অনুযায়ী 1 টাকা 5 টাকা 10 টাকা যে যে পারেন যতটুকু সামর্থ্য, এটা দিয়ে আপনি তাদেরকে খুশি করবেন। আপনি গরিব অসহায় তাদেরকে খুশি করলেন, আল্লাহ খুশি হয়ে যাবে, রহমতের ফেরেশতারা খুশি হয়ে যাবে, মদিনার নূরে কামলিওয়ালা খুশি হয়ে যাবে। এজন্য আমি আবারও বলছি, যারা কুরবানি করবেন আপনি চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য। অসহায় যারা কুরবানি দিচ্ছে না তাদেরকে বেশি দেওয়ার জন্য, তাদেরকে আপনি বেশি বেশি করে কুরবানি, যারা দিচ্ছে না তাদেরকে দিবেন আল্লাহর রাস্তায়। আর যাদেরকে দিয়ে গরু বানাবেন, গোশত বানাবেন, খাওয়াবেন, তাদেরকে পারিশ্রমিক দিতে হবে। আগে ভেঙে নিতে হবে যে আমি তোমাকে এত টাকা দিব, এরপর আপনি গোশত তাকে খুশি হইয়া যা দেন, 5 কেজি দেন, 10 কেজি দেন, 1 কেজি দেন, আধা কেজি দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যিনি গোশত বানিয়ে দিবে তাকে পারিশ্রমিক দিতে হবে অবশ্যই। যে ইমাম সাহেব, আপনার মহল্লার ইমাম সাহেব যিনি আলেম, আপনার গরু জবাই করবে তাকে সম্মানজনক হাদিয়া দিবেন। আজকে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে গরু দেওয়া হয়, 100 টাকা 200 টাকা হাদিয়া দেওয়া হয়, ইমাম সাহেবের মনটা খারাপ হয়ে যায়, ইমাম সাহেব সন্তুষ্ট হচ্ছে না, আপনার কোরবানিটা আল্লাহর দরবারে পুষবে না। আপনার ইমাম বছরে একটা বার আপনার আশায় থাকে, আপনি কুরবানি দিবেন, তাকে সহযোগিতা করবেন। আপনার এলাকায় এতিম অসহায় গরিব আলেম ওলামা আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তাদেরকে আপনারা বেশি সহযোগিতা করবেন, হাদিয়া বাড়িয়ে দিবেন। আপনি এটা সাদাকার সওয়াব পাবেন। আপনি যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, এটাও সাদাকা। ইমাম সাহেব যদি 500 টাকা 1000 টাকা দিচ্ছেন, এই টাকাটাও সাদাকা। আপনার টাকাটা বিফলে যাবে না। আপনি যদি ইমাম সাহেব এবং কুরবানিটা সুন্নত মোতাবেক হয়, কুরবানিটা সুন্নত ওয়াজিব, এইভাবে যারা কুরবানি আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার এই কুরবানি ফুলসিরাতের সওয়ার হবে, নেকির পাল্লা আপনার এই জন্তুটা তোলা হবে। জন্তুর গায়ে যত পশম আসে, এই পশমের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করবেন আপনার আমলনামায়। আসুন, যারা কুরবানি দিচ্ছেন সেই শুদ্ধ সুন্দরভাবে কুরবানি দিন, মনটাকে পরিষ্কার করে দেন। আল্লাহ পাক যেন সকল মুসলিম মিল্লাতের যাদের উপর ওয়াজিব কুরবানি কবুল করে নেয়। আমি দেশবাসীকে আবারও, যুবকদেরকে, মুসলিম ভাই বোনদেরকে, আমাদের প্রবাসী ভাইদেরকে, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি গুনাহগার, দোয়া চাই, আমাকে পরামর্শ দিবেন। আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই, আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে যাদের উপরে ওয়াজিব কুরবানি করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।